হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন? তো দেখুন আমার গলা ঠান্ডা লাগছে, আমার বয়স একটা খুব সুন্দর শোনাইতো নয়। তো দেখুন আমি আপনার সাথে আজকে নবমীর দিনের ব্লগ শেয়ার করলাম। যমুনাথ নামলাম। যমুনা তো আমরা আসলে মেইন কালীবাড়ি যেটা আছে, শ্রী শ্রী কালীবাড়ি। তো দেখুন কালীবাড়ি ঢুকলাম। কালীবাড়ি আসলে মেইন 3টা মন্দির আছে। মেইন যেটা এটা হলো কালী মন্দির, তাছাড়া দুর্গা মন্দির আছে, আর শ্রী রাধা কৃষ্ণর বিগ্রহর নিত্য সেবার একটা মন্দির আছে। তো দেখুন এখানে আমরা দুর্গা দেখা শেষ। তারপরে আমরা গেলাম গিয়ে হাটিয়া শরীর সংগ্রহ দিকে। তো শরীর সংগ্রহ দিকে আমি যাইলাম, আর রাজদীপ ভাই আমার ভিডিও করিয়া দেয়। তারপরে আমি দেখলাম রাস্তার জালমুড়ি। আমি বললাম না বাবা, জালমুড়ি তো আমার খাওয়াই লাগবে, কারণ আমি এই পূজার জালমুড়িও খাইছি না। জালমুড়ি না খাইলে আমার পূজা মনেও হইতো না। তারপরে দেখুন আমি শরীর সঙ্গে ঢুকলাম। তো হেরে কইলাম একটা ভিডিও নিয়ে করিয়া দে, তো দিল আমার একটা ভিডিও করিয়া। তারপরে দেখুন ভিতরে ঢুকতে কী রে বাবা, লাইটিং, গান বাজনা। পূজা আসলে লাইটিং, গান বাজনা, জমজমাট ছাড়া ভালোই লাগে না। আর কি ভিড় বাবা। তারপরে দেখুন আমি প্রণাম করিলাম দুর্গা মারে। কি সুন্দর ডেকোরেশন করছেন দেখুন। আপনারা আমি জানাই রাখি যে তারপরে দেখুন আমরা বাসাটা কই আমরা দেখলাম আমরাও আমার খাওয়া লাগবো। মানে আমি জালমুড়িটা যেটাই দেখি না এখানে তো আমার খাওয়াই লাগবো আচার টাচার। তো দেখুন তারপরে আমি হাঁটি আমরা যাইলাম গিয়ে অবশ্য পশ্চিম বাজারের রাস্তা, যেটা পশ্চিম বাজারের ওদিকে আমরা দুর্গাবাড়ি যাইমু। তো দুর্গাবাড়ি যাইতে দেখুন আমি কইলাম ওর ভাই আর একটা ভিডিও ক্লিপ লইল। রাস্তাঘাট জ্যাম দেখুন রে বাবা, সাইকেল গাড়ি ঘুরাইতে লেগে যাওয়াই যায় না। তারপরে আমি আরেকটা পূজা মণ্ডপে উঠে গেলাম গিয়া। তো আপনারাই জানাই রাখি আমি সিলেটের মধ্যে মৌলভীবাজার শ্রীমঙ্গল হবিগঞ্জ বেস্ট পূজা হয়, কারণ পূজা মণ্ডপ ডেকোরেশন প্লাস হইল যে জমজমাট সবটা মিলাইয়া অনেক টাকা ইনভেস্ট করা হয়। তাছাড়াও আপনারা যে আমি কই যে মানে আমরা এখানেও পাঁচগাঁও একটা দুর্গা মন্দির আছে, আর কালী মন্দির আছে একটা, কালী মন্দির কইলাম, দুর্গা মন্দির আছে একটা কাদিপুর। এই 2টা জাগ্রত দুর্গা মন্দির। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আয়া যে মানত করে। তো আপনারা এখানে আমি গেছি না, তাহলে আর জানা নিল না, আপনারা চাইলে আইয়া দেখতে পারেন। তারপরে দেখেন আমি গেলাম গিয়ে আমরা শ্রী শ্রী দুর্গাবাড়ি। এখানে গিয়া চটপটি মানে তাড়াতাড়ি করে এই একটা প্রণাম করে আইলাম। তারপরেই দেখলাম বাইরে যে না চটপটি, যখন আপনারা তো জানোইনু যে চটপটি ছাড়া মেয়েরার কথা ভাবাই যায় না, মেয়েরার চটপটি খানিই লাগবো। তো আমি আবারও চটপটি খাইলাম। ভাবুন মানে আমি একটা দিনে কতটা খাইলাম, কিন্তু অবশ্য মানে চটপটি না খাইলে পূজা লাগতোই নাই সপ্তাহ। তারপরে দেখো না আমি আর আমার 2 আমরা রিক্সা তুটি আইলাম জাক্কার খাইতে। তারপরে পানসি রেস্টুরেন্ট আমরা যাইতাম। তো আইতে দেখুন রাস্তা তার লাইটিং, পূজা মণ্ডপ, গান বাজনা শোনা যায়। তো আমরা তারপরে আইলাম রেস্টুরেন্টে। আইয়া আমি খাইলাম রুই মাছ, বোন তারা খাইলো যে জাল ফ্রাই যেটা, আবার আমরা মাছ ভর্তা ডাইল দিয়া খাইলাম। খুব ক্ষুধা লাগছিল। তো তারপরে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম গিয়া। তারপরে দেখুন গাড়ি বাস থেকে নামিয়ে আমরা উঠলাম টমটমো করে শ্রীমঙ্গলে বসে একটা বাড়িতে মানে একটা পূজা মণ্ডপ থেকে আর একটা পূজা মণ্ডপ অনেক দূর। তো প্রথমে যমুনাথ নামিয়ে আমরা শ্রীমঙ্গলের কালীবাড়ি যেটা ওটার নামে গেলাম। এটা দেখুন আমরা বেশি ভিতরে গেছি না, মানুষও কি ভিড়ে বাবা, একটা আরেকটা ধাক্কা পাওয়ারি পালাইয়া। তারপরে দেখুন যে শ্রীমঙ্গলের মধ্যে আবার বেস্ট হয়েছে যেটা শাপলাবাগ, যেটা এখানে তো কী রে বাবা চকমক চারিদিকে কি সুন্দর ডেকোরেশন করছে, বাঁশ টাস লাইটিং দিয়া। তো পুরা ভিতরটা আপনারা দেখানি সম্ভব না, আমি যতটুকু পারছি। তাও আমার এইটা হয় এদিকে যাইও না, দারুগান ওইটা হয় এখানে দাঁড়াই না, যে এখানে ভিডিও করি না, যে বহুত কষ্ট করি রে বাবা কালকে আমি ভিডিও করছি। তারপরে দেখুন বৃষ্টি দিলাইছিল মাঝখানো, বাসও তো মেঘটেক খাইয়া উঠলাম। তো আইসক্রিম খাইলাম। এই দেখুন আমি তো কইছিলাম যে মেঘটেক খাইয়া আমি শাড়িটারির একবারে দেখুন তো আটাইয়া মানে উফরে তুলি আটছি, কই শাড়ি কই আমি কোনো ঠিক নাই। তারপরে দেখুন আবার দেখলাম বাদাম। তো আমি বাদামরে জিকাইলাম, বাদামর আলবারে জিকাইলাম যে কোন বাদাম বা মটরটা ভালো হইব, কারণ বাদাম ছাড়া তো আমার চলেই না। আমি যতদিন যাই আপনারা জানেন যে বাদাম আমার খাওয়াই লাগবো। তো আমার বইনও আসছিল, আমরা দাম দর করিয়া সবটি মানে একটু দেখিয়া কোনটা ভালো হইব লইলাম বাদাম লওয়ার পরে এখন আমার মানে আমি আমার বইন করতে আইসক্রিম খাইতে না বাদাম খাইতে। তো দেখুন তারপরে আমার বইন খেলো তাই আচার খাইতো। তো আমি অবশ্য অতটা খাইছি, আর খাইলাম না কিছু। লাস্ট আপনার লগে দেখুন ওটার মানে আমি সহ দেখাইলাম যে আসলে আর মানুষ তো পূজার সময় বুঝরাই যে কি পরিমাণ হইতে পারে, একটু দাঁড়ানি যায় না ওখানে, তার মধ্যে শ্রীমঙ্গলের এটা যে দূর। তো ওখানেও আমার ভিডিও শেষ।